আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা। আমি এখন আছি কামারখোলা চকে। এই দেখছেন মাদ্রাসার পাশেই, এই যে দেখেন বাড়িটা কত সুন্দর দিকে। ঠিক এই যে এটা বাড়িটার পাশেই এই যে একটা খালটার ঠিক পাশ দিয়ে যে নতুন একটা রাস্তা হয়েছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ভিডিওটা একটু কষ্ট হলেও পুরোটা দেখার চেষ্টা করেন, সাথে থাকেন ভিডিওটা। এইখানে এখানে আসতে হলে সহজে যদি ঢাকা থেকে আসেন, এখানে কিন্তু ঢাকা থেকে প্রায় 26-27 কিলো রাস্তা। ঢাকা গুলিস্তান থেকে 26-27 কিলো রাস্তা। মোহাম্মদপুর থেকেও যদি আসেন তাহলে এরকমই 26-27 কিলো রাস্তা হবে। এই যে দেখছেন এটা হচ্ছে কামারখোলা। এই গ্রামটার নাম হচ্ছে কামারখোলা। দেখছেন এই পিচ ডালের রাস্তাটার সাথে একটু যদি আমরা আগে বাড়ি, ঠিক ওই যে দেখা যাচ্ছে তার খাম্বাটা, এইখান থেকেই জমিগুলো দেখা যায়। এই যে দেখেন এই পাকা রাস্তাটা থেকে যে এই বাড়িঘর, কিন্তু এখানে ঘনবসতি। ওই যে দেখছেন নামার যে জায়গাগুলো, এই ধানের জমিগুলো কম দামে, যেগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে আমি যে ভিডিওগুলো দেই, আপনারা বলেন যে কথা বেশি বলি। তো ভিডিওতে আমি জমির তথ্য দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু অন্য কোনো বেচাল পারি না, যে কথাগুলো বলি জমির তথ্য দেওয়ার। এই যে দেখেন এই মুরব্বির যে জায়গাটা, এই খালি জায়গাটা, এই খালের পাড়ে রাস্তাটার সাথে উনি কিন্তু জমিটা বিক্রি করবে না, অথচ এই ক্ষেতটা ওনাকে 2 লাখ টাকা শতাংশ বলতাছে, উনি দিবে না। এলাকার মানুষই 2 লাখ টাকা শতাংশ বলতাছে, উনি বিক্রি করবে না। এগুলো হচ্ছে বাড়ি করার জায়গা, এগুলো বাড়ি করার মতো জায়গা। ওই যে দেখেন মাদ্রাসা আছে, মসজিদ, স্কুল, কলেজ সবই আছে আশেপাশে। এগুলো বাড়ি করার মতো জায়গা। এলাকার মানুষই কেনার জন্য এলাকার মানুষই কেনার জন্য, কিন্তু ওনারা অনেক সময় তথ্য জানে না। এখন এই যে হালি ফালানো হয়েছে, এটা যে ধানের যে চারাগুলো হয়, এই কিছুদিনের মধ্যে পানি যতটুকু আছে দেখা যায় আঠু পর্যন্ত, গিরু পর্যন্ত, এই পানিগুলো ওই যে 10-12 দিন পরে এইগুলো শুকায় যাবে। এখন পানি নামতাছে, নামা শেষ, এখনও শুকায় নেই আর কি। পানি নাই, কিন্তু ওই যে কাদা আছে, এখনও যাওয়ার মতো অবস্থা না। তো এইখানে যদি আপনারা আসেন তাহলে গুলিস্তান থেকে গালিমপুরের বাসে উঠবেন। জয়পাড়ার বাস বলে 70 টাকা নিবে। গালিমপুর থেকে এখানে আসতে 20-30 টাকা রিক্সা ভাড়া নেয়। 20-30 টাকা রিক্সা ভাড়া বললেই হবে কামারখোলা চকে যাব। এই যে বাড়ি ঘরের নামাতে এই জমিগুলো, এখানে ওই ঘনবসতি হওয়াতে আপনার ওই বাড়িতে জায়গা হয় না, তাই ওনারা এখানে যে জায়গা কিনে ফাঁকা জায়গায় এসে বাড়িঘর করতে চায়। আপনারা কিন্তু এলাকার মানুষের কাছে দেখেন সঠিক সন্ধানটা পাবেন না। কেন পাবেন না? দেখবেন কি, যার কাছে জিজ্ঞেস করতে আসছেন উনি বলবে কি যে আমি তো কিনতে চাই জমি, এখানে জমি বিক্রি করে না, জমির অনেক দাম, জমি বিক্রি করে না এখানে। কারণ উনি কেনার জন্য বসে আছে, কিন্তু উনি জানে না কোন জমিটা বিক্রি হবে। সমস্যাটা হচ্ছে এইখানে। তো এই যে দেখছেন মাছ, এখানে এই যে পানি এখান দিয়ে নেমে যাচ্ছে, আর 10-12 দিনের মধ্যে পানি থাকবে না। পানি এখান দিয়ে নেমে যাচ্ছে, তাই সব মাছ, এই চকের সব মাছ এখান দিয়ে নামতেছে। এই যে দেখছেন মাছ কিন্তু ধরা হচ্ছে এখানে। তো আর যদি মোহাম্মদপুর থেকে আসেন তাহলে আপনারা যে সিএনজি নিয়ে আসবেন, রামেরকান্দা পর্যন্ত আসে সম্ভবত, ডাইরেক্ট না আসলে রামেরকান্দা পর্যন্ত আসবেন, 40 টাকা নেবে, 30-40 টাকা নেবে। আর রামেরকান্দা থেকে বলবেন আমরা ওই যে টিকেরপুর যাব। টিকেরপুর আপনারা এসে দেখে যান, এসে দেখবেন, দেখার পরে যদি আপনাদের পছন্দ হয়, যদি ভালো লাগে, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন।
এই যে রাস্তাটা দেখছেন, এই খালপাড়ের সাথে কিন্তু এই যে রাস্তাটার সাথে কিন্তু দাম বেশি। হ্যাঁ, এই চকের মাঝখানে যদি ওই যে গাছগুলো দেখা যাচ্ছে দূরে, ডেঙ্গা আছে, ডেঙ্গা মানে পুকুর, এই পুকুরের আশেপাশে এখানে বেশ কিছু জমি আছে। আপনারা যদি এই খালপাড়ের সাথে যদি নিতে চান তাহলে কিন্তু জমির দাম বেশি এই খালপাড়ের সাথে নিতে গেলে। আর যদি চকের যে মাঝখানে নেন, যে এই যে মাঝখানে, তাহলে 22,000, 25,000, 30,000 এরকম পড়ে আর কি জমির রেট। তবে আমি যেটা বুঝলাম, আমি নিজেই বিভ্রান্তিতে পড়ে যাই এখানে এসে লোকজনদের কাছে খোঁজ নিয়ে, যে ওনারা বলে যে ভাই এখানে জমির দাম বেশি, জমি নাই। হ্যাঁ, এইরকম। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে দেখেন, আপনারা ঢাকা থেকে আসবেন, আমারও তো ফ্যামিলি আছে, আমাকে কল দিয়ে যদি বলেন ভাই আসেন আমাকে একটু জমিটা দেখান, তাহলে একটা দিন চলে যায়। বুঝেনি তো ভাই, সবাই কর্মব্যস্ত জীবন পার করি, আমরা সবাই কাজ কামে লেগে থাকি। তো এখন আপনারা বলবেন যে ভাই আপনি ভিডিও ছাড়ছেন কেন, আসতে পারবেন না। তো ভাই আমি লোকেশন যেভাবে বলে দিয়েছি, আপনারা এখানে আসেন। আমার কথা হচ্ছে এখানে আইসে একটু খোঁজ খবর ঘুরে দেখেন যে না, আমি এখানে ইনভেস্ট করব, কতটুক দূরে চলবে কি না। অনেকে তো মনে করেন ঢাকার পাশে বুঝি গুলিস্তান, মোহাম্মদপুর, মিরপুর এইদিকে জায়গাগুলো এগুলো। হ্যাঁ, তো এই জন্য বলি আপনারা গুলিস্তানে থেকে বা মোহাম্মদপুর থেকে আগে নবাবগঞ্জে আসবেন, দোহার নবাবগঞ্জে আসবেন। আসার পরে এই জমিগুলো দেখবেন যে হ্যাঁ, এখানে কিন্তু অনেক ঢাকার পুরান টাউনের মানুষজন এখানে জমি কিনতেছে, অনেকেই কিনতেছে, এখানে অনেকেই কিনে রাখতেছে, যারা জানে যে এগুলো দাম বাড়বে কোনো একদিন, তো তারা এখানে অবশ্যই কিনে রাখতেছে। অনেকেই বলেন যে ভাই এগুলো চরের জমি কিনা, এগুলো চরের জমি না। চর হয় যেখানে নদী ভেঙে এক কিনার থেকে ভেঙে আরেক কিনারে হয়, সেগুলো হচ্ছে চর। সেগুলোর অনেক সময় কাগজপত্রের সমস্যা থাকে, হ্যাঁ, দখলের সমস্যা থাকে, তো এই নামজারি কি বলে রেজিস্ট্রি হয় না। তো এইখানে চরের জমি না, এগুলো সব 3 পর্যায়ের জমি, ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশ, এই SARS। হ্যাঁ, 3 পর্যায়ের জমি। এগুলো আপনারা টাকা ইনভেস্ট করবেন, সঠিক জায়গায় ইনভেস্ট করবেন। চরের জমি কিনে অনেকেই বলে যে সস্তা জমি, চরের জমি, সেগুলোতে কোনো ভ্যালু নাই। দেখেন, এই যে দেখেন এইখানে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, ওই পাশে কিন্তু আবার গ্রাম, ওই পাশে আপনার দোহার দিয়ে যদি আসেন, মরিচপট্টি বলে, হ্যাঁ, মরিচপট্টি, ওই গ্রামটা কিন্তু দোহার মরিচপট্টি গ্রাম। তো এখানে দেখেন বাড়িঘর হইলেই রাস্তাঘাট, যেমন এই যে খালের পাড়ে রাস্তাটা হয়েছে, এটা কিন্তু রাস্তা আগে ছিল না।